ভাইরাল হতে হবে। কটকটি আমি কটকটি স্মিতা সাথে সুস্মিতা মুম্বি দশি থাইল্যান্ডে হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা। আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরা খুব ভালো আছি। তো চলুন, আবার থাইল্যান্ডের বড় ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি। আর এই মুহূর্তে আমরা রয়েছি পাটায়াতে। পাটায়াতে আমাদের দ্বিতীয় দিন। তো সকাল তখন প্রায় 9টা থেকে 9:30 বাজে। ঘুম থেকে উঠে নিয়ে এবার চলুন আমরা যাই হোটেলের রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করতে। আর রেস্টুরেন্টটা ছিল হোটেলের একদম টপ ফ্লোরে। তো এগুলো ছিল সেদিনের ব্রেকফাস্ট মেনু। অর্ডার দিলে এগুলো সাথে সাথে বানিয়ে দেবে। এছাড়াও এখানে আরও কিছু সাইডে অপশন রাখা ছিল, যেমন জুস ছিল, নানান রকমের স্যালাড ছিল, দুধ ছিল, চা কফি এইসব তো থাকেই। এছাড়াও ব্রেড, জ্যাম, কেক এইসবও ছিল। তো আমরা তার মধ্যে থেকে কিছু কিছু খাবার নিয়েছিলাম এবং কিছু খাবার অর্ডার দিয়েছিলাম। এই যেমন আমি নিয়েছিলাম হচ্ছে পরোটা, ওদিকে রোহন নিয়েছিল পাস্তা, আর এদিকে ছিল হচ্ছে বারবিকিউ চিকেন। খাবারের কোয়ান্টিটি একটু পরিমাণে কম দিলেও খাবারগুলো না খুব টেস্টি ছিল। তো সেখানকার সেই 3 কোনা ক্রিস্পি পরোটা আমার এখনও মুখে লেগে আছে। যাই হোক, এবার চলুন ঝটপট করে ব্রেকফাস্ট করে রুমে এসে কিছুটা রেডি হয়ে আমরা বেরিয়ে পড়ব আমাদের আজকের পাটায়া ট্যুরে। তো আজকে আমরা দিনের বেলা পাটায়ার 2টো জায়গায় যাব, আর তারপরে আবার হোটেলে ফিরে গিয়ে খানিকক্ষণ রেস্ট নিয়ে যাব আবার সন্ধ্যের দিকে ঘুরতে। যেহেতু সাথে বাচ্চা রয়েছে, সেজন্য কিছু অ্যাক্টিভিটি আমরা কমই রেখেছি, না হলে এই দিনের বেলা আরও কিছু অ্যাক্টিভিটিও অ্যাড করা যেত। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে আমাদের প্রথম পাটায়ার ট্যুরিস্ট স্পটে এসে হাজির হয়েছি। সেটা হলো পাটায়ার ফ্লোটিং মার্কেট। তো শুরুতেই টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিয়েছিলাম। এখানে নানান ধরনের টিকিট রয়েছে, তবে আমরা যে টিকিটটা কেটেছিলাম সেটা হলো এই ফ্লোটিং মার্কেটের এন্ট্রি টিকিট। তার সাথে সাথে বোট রাইড মিলিয়ে এক একজনের 850 থাই বাত নিয়েছিল, যেটা ভারতীয় টাকায় 2500 টাকা। এবার চলুন মার্কেটের ভেতরে যাওয়া যাক। একটু রান্না শিখছে, মিনি প্যানকেক। পাট্টু না, পাট্টুর মতো। পাট্টু। হ্যাঁ, গ্রিল বানানা। টিকটুকে করে খাওয়াবো গ্রিল বানানা। তো থাইল্যান্ডের অনেক জায়গায় এরকম ফ্লোটিং মার্কেট দেখা যায়। সব থেকে পুরনো ফ্লোটিং মার্কেট হয়তো ব্যাংককে রয়েছে। আর এই পাটায়ার ফ্লোটিং মার্কেটটা শুনেছি নতুন তৈরি হয়েছে, তাই অনেকটা অর্গানাইজভাবে বানানো হয়েছে। শুরুতেই দেখুন এরকম শপিং করার প্রচুর এখানে পরপর দোকান পেয়ে যাবেন। বাইরের থেকে দাম তুলনামূলকভাবে বেশি হলেও এখানে কিন্তু অনেক ধরনের অপশন রয়েছে শপিং করার মতো। তবে আমার এখানে এসে জামা কাপড়ের দোকানের থেকে চোখ চলে যাচ্ছিল এখানকার খাওয়ারের দোকানগুলোতে। শুনেছিলাম এখানকার লোকেরা এরকম পোকামাকড় খায়, তবে আজকে চাক্ষুষ দেখছি। দেখুন, এই পাটায়ার ফ্লোটিং মার্কেটের একটা দোকানে দেখতে পেলাম ফ্রাইড নানান ধরনের পোকামাকড় বিক্রি হচ্ছে। ইচ্ছে ছিল একটা যদি টেস্ট করে দেখা যায়, তবে এখানে অনেকগুলো একসাথে নিতে হবে। না বাবা থাক, অতগুলো খাওয়ার মতো সাহস আমাদের নেই। আর এদিকে দেখুন পোকামাকড়ের কাউন্টারের পরে ও বাবা, এখানে আবার কুমিরের মাংস বিক্রি হচ্ছে। আমি প্রথমবার দেখলাম কুমিরের মাংস এইভাবে রান্না করে বিক্রি করা হচ্ছে। দেখে তো দারুণ টেস্টি মনে হচ্ছিল। ভাবলাম একবার টেস্ট করে দেখি না কেন, তবে ভয়ে খেতে পারিনি। মনে হচ্ছিল এর আগে তো কখনো খাইনি। এখনও আমাদের থাইল্যান্ড ট্রিপের কিছুদিন বাকি রয়েছে। খেয়ে যদি কিছু অ্যালার্জি বা অসুস্থ হয়ে পড়ি, তাহলে আমাদেরকে কে দেখবে? সাথে যেহেতু বাচ্চা রয়েছে, তাই এইসব রিস্ক এই মুহূর্তে নেওয়া যাচ্ছে না। তুই একটা ক্রোকোডাইল খেলিস, সরি বিচ্ছু বা ওটা খেলাম, এটা ভিডিও করতে পারতাম। চক করে খাই। আমার ভিডিওর জন্য কপি। হ্যাঁ, ভাইরাল হতে হবে। কি ভাইরাল হতে হবে। ওটা খেয়ে যদি অসুস্থ তাহলে আরো খারাপ অবস্থা হবে।
না একবার ট্রাই করতে হয়, তুই সব খাস না। চ আর অন্য জায়গায় খাবো, এখানে দাম বেশি। আপাতত পোকামাকড়, কুমিরের মাংস এইসব খাওয়া থেকে বিরত থেকে আমরা ভাবলাম এখানে যে কতগুলো ছাগল ছানা রয়েছে তাদেরকে তাহলে দুধ খাওয়ানো যাক। এক একটা দুধের বোতল ছিল 20 থাই বাত। তো কিট্টু তো তাদেরকে দেখে খুব খুশি হয়ে গিয়েছিল এবং ওর জন্যই এই ছাগল ছানাদেরকে দুধ খাওয়ানোর ইচ্ছে আমাদেরও হলো। তো দিয়েও চলে এসছে। ইস রে, বাকিগুলো রেডি হোক। দেখ এটা কি বিট্টু, ঝাঁপ মারিস না ভাই ওখান থেকে। না না, ঝাঁপ মারবে না, পুরো বডি বেরোবে না। এটাই সবচেয়ে সহ্য বিট্টু অন্ধকে দেবে। হাতটা সাথে এখানে ধরো মামা, এখানে। ইস এই দুটো সব থেকে বড় না। কিট্টু খাওয়াচ্ছে, গোটদের ফিট করাচ্ছে দুধ। একটাই করছিল না, একটাই গোট, ঠিক বলেছে, গোটদের না। তোমাকে থ্যাংক ইউ বলছে, তুমিও বলো ওয়েলকাম, বাই করে দাও। চলো চলে আসো, চো বোটিং এ যাই। হাত দিবে না সামনে মামা বেশি। ফ্যানে হাত দিও না, তাহলে বন্ধ হয়ে যাবে মামা। টাইমে আছি। ওয়েট ওয়েট, দাঁড়াও। হ্যাঁ, এদিক দিয়ে এসছি আমরা। এই দেখো আরেকটা সুন্দর বোট। আমার ড্রাগন বোট। কি আরাম লাগছে। চিকিট্টু হাই করো। তো এই মুহূর্তে আমরা ফ্লোটিং মার্কেটের বোটে বসে পড়েছি। বোট রাইডটা খুব বেশি নয়, ওই 10 থেকে 15 মিনিটের জন্যই ছিল। তবে এখানে ওই যে ফ্লোটিং মার্কেট বলেই জেনে এসেছি যে নৌকোয় করে সব দোকানে দোকানে গিয়ে জিনিসপত্র কিনবো, সেই ব্যাপারটা একটু মিসিং ছিল। বেশিরভাগ দোকানগুলোই ওই ঢোকার সময় ছিল। ফ্লোটিং মার্কেটে এই যে দেখুন টুকটাক কিছু দোকান দেখতে পেয়েছিলাম, তবে সেখানে কিছু বিক্রি করতে আমরা দেখতে পাইনি। বাবার দিকে মুখ ঘুরিয়ে বসো। চলেই আসলাম, চলেই আসলাম। সুবিধা হচ্ছে, কি সুন্দর দেখেছো। এই মামা দেখো দাঁড়া, দাঁড়া দাঁড়া যাবে না, একটু আঙ্কেল বকবে, পড়ে যাবে কিন্তু। ওই যে আমরা চলে এসেছি লাস্ট পয়েন্টে। একটু স্টপ, ভালো ইচ্ছে ধরো, হাত ধরে রাখ। জলের মধ্যে পড়ে গেলে জানিস কি হবে? ক্রোকোডাইল আছে জলে, খেয়ে নিবে। বসো ওখানে। তো বোটে করে ঘোরার সময় এখানকার লোকেরা আমাদের ফটো তুলেছিল, সেগুলোই যাওয়ার সময় ওনারা বিক্রি করছিল। তো এই দুটো ফটো 100 থাই বাতে আমরা পেয়ে গিয়েছিলাম, তো কিনে নিয়ে এবার চলুন আমরা যাই আমাদের পরবর্তী ডেস্টিনেশনের দিকে। আর যেদিন আমরা পাটায়ার ফ্লোটিং মার্কেটে বেরিয়েছিলাম, সত্যি বলতে বাইরে প্রচণ্ড প্রচণ্ড গরম পেয়েছিলাম। আর নেক্সট যেখানে ঘুরতে যাচ্ছি সেখানে যাওয়ার পথে কিট্টু গাড়িতে ঘুমিয়ে পড়েছিল। আর এরপরে আমরা চলে এসেছিলাম একটা মন্দিরে। যথারীতি এখানকার বেশিরভাগ মন্দিরের মতো এই মন্দিরেও ছেলে মেয়ে নির্বিশেষে শোল্ডার এবং হাঁটু ঢেকে যেতে হবে। যেহেতু আমার ড্রেসটা শর্ট ছিল সেজন্য এখান থেকে আমি একটা স্কার্ফ নিয়ে নিয়েছি। আর এটা নেওয়ার জন্য এখানে আমাকে 200 থাই বাত ডিপোজিট দিতে হয়েছিল। যাওয়ার সময় ফেরত দিলে অবশ্যই আপনারা তো জানেনই রিটার্ন দিয়ে দিবে টাকাটা। যাই হোক, এরপর আমরা সেখান থেকে নিয়ে নিয়েছিলাম বাগি। যেহেতু মন্দিরটা অনেকটা ভেতরে ছিল তাই মন্দিরের তরফ থেকে এখানে এই বাগি সার্ভিসগুলো ছিল। এবার আমি তো বসেছিলাম একটা বাগিতে, আর কিট্টু যেহেতু ঘুমিয়েছিল সেজন্য স্ট্রলারটা শুদ্ধই আমরা ওইভাবে বাগিতে তুলে নিয়েছিলাম। তাই রোহন কিট্টুকে নিয়ে অন্য একটা বাগিতে এসেছিল। এই যে দেখুন ও ঘুমিয়ে রয়েছে। তো চলুন এবার যাই আমরা মন্দির দর্শনে। তো থাইল্যান্ডের এই ফেমাস টেম্পলটার নাম হলো দ্য স্যাংচুয়ারি অফ ট্রুথ। এখানে টিকিট রয়েছে ঢোকার জন্য, এক একজনের টিকিট প্রায় ভারতীয় টাকায় 1500 টাকার মতো। আর হ্যাঁ,
এই মন্দিরটা স্পেশালিটি কি বলুন তো? দেখে হয়তো খানিকটা আন্দাজ করতে পেরেছেন যে পুরো মন্দিরটা কাঠের তৈরি। আমি সত্যি বলতে এর আগে কাঠের তৈরি এরকম সুন্দর আর এত বড় মন্দির আগে কখনো দেখিনি। তো এবার চলুন, মন্দিরটা তো বাইরে থেকে দেখলাম, এবার ভেতরের দিকে যাই। আর মন্দিরের এখনো ভেতরে কাজ চলছে, সেজন্য সেফটির জন্য আমরা মাথায় হেলমেট পরে নিয়েছি। এবার মন্দিরের ভেতরে যাওয়ার জন্য আপনি সিঁড়ি দিয়েও যেতে পারেন, তবে যেহেতু আমাদের সাথে বাচ্চার স্ট্রলার রয়েছে আমরা লিফট করছিলাম। হঠাৎ মন্দিরের সাইডে এরকম কাঠের তৈরি লিফট দেখে খুব অবাক হয়ে গিয়েছিলাম। শুরুর দিকে ভাবছিলাম লিফটটা নিচে কিভাবে নামবে, এই গ্রিন বাটনটাকে প্রেস করব, এদিকে সাহসও পাচ্ছি না, বুঝতেই পারছি না এই লিফটটা আদৌ কাজ করে কিনা। যাই হোক, ব্যাপারটা বোঝার জন্য রোহন ওপরে গিয়েছিল, তারপরে এই মন্দিরের ভেতরে যে স্টাফ ছিল তারাই হেল্প করেছে লিফটটাকে নিচে নিয়ে আসার জন্য। এবার কাঠের তৈরি লিফট তো খুবই আস্তে আস্তে উঠেছে। যাই হোক, অবশেষে আমরা মন্দিরের ভেতরে চলে এসেছি। আর এসেই তো পুরো অবাক হয়ে গিয়েছি, কি সুন্দর দেখুন, এত এত সুন্দর এবং নিখুঁত কাঠের ওপরে হাতের কারুকার্য। মন্দিরের বাইরেটা থেকে ভেতরটা আরও দেখার মতো, মানে কোনো কোণা বাকি নেই যেখানে কাঠের তৈরি নিদর্শন আমরা দেখতে পাচ্ছি না। আর কিট্টু ঘুমিয়েছিল বলেই ওর পিছনে না ছোটায় ভেতরটা আমরা একটু শান্তিভাবে দেখতে পেরেছিলাম। আর এখানে দেখুন কাঠের রঙগুলো বিভিন্ন রকমের রয়েছে, যেগুলো পুরনো কাঠ সেগুলো একটু কালচে মেরুন রঙের, যেগুলো নতুন কাঠ সেগুলো একটু হালকা কালারের রয়েছে, আর বাকি যে সবুজ রঙটা দেখতে পাচ্ছেন ওটা হলো কাঠের ওপরে কেমিক্যাল রিয়াকশন। তো এই টেম্পেলের ভিতরে অনেক রকমের দেবদেবীর আপনারা নিদর্শন দেখতে পারবেন। এই যেমন এখানে সামনে ছিল সরস্বতী ঠাকুর, আর একটু এগিয়ে গিয়ে শিব ঠাকুর দেখেছিলাম, আরও অনেক অনেক দেবদেবীর মূর্তি এখানে কাঠের ওপরে খোদাই করে বানানো হয়েছিল। আর এখানে যারা আমাদের মতো একটা স্লটে টিকিটটা বুক করেছিল তাদেরকে টেম্পল থেকে গাইড দেওয়া হয়েছিল। তবে ভেতরে এসে এত সুন্দর নিদর্শন দেখতে দেখতে আমরা প্রত্যেকেই প্রায় গাইডের সঙ্গ ছাড়া হয়ে গিয়েছিলাম। তো এবার চলুন আবার সেই লিফটে করে নেমে, কিট্টু এখনও দেখুন সেইভাবেই ঘুমিয়ে রয়েছে। আর যিনি লিফটের স্টাফ ছিলেন এতই ভালো ছিল, বয়স হয়তো আমাদের মায়ের সমান বা তার থেকে একটু বেশি হবে। কিট্টুর গরম লাগছে বলে বারবার করে কিট্টুকে হাওয়া দিচ্ছিল, এমনকি আমাকেও বলেছিল মন্দির থেকে তো বেরিয়ে এসেছো, গরমে আর এইভাবে স্কার্ফটা জড়িয়ে রেখো না, খুলে ফেলো। তো আমরা ভেবেছিলাম আমাদের মনে হয় আরেকটু হেঁটে আসতে হবে, তারপরে হয়তো এই বাগি সার্ভিস নিতে হবে, কিন্তু উনি ফোন করে সাথে সাথে লিফটের সামনে বাগি আনিয়ে দেয়। সত্যি বলতেই মন্দিরটা যত সুন্দর তার ভেতরের স্টাফগুলো আরও বেশি সুন্দর ছিল। তো এর মধ্যে কিট্টু ঘুম থেকে উঠেও পড়েছে। এবার চলুন আমরা যাই আমাদের পরবর্তী ডেস্টিনেশনের দিকে। কিন্তু আমাদের পেটে তো ইঁদুর দৌড় শুরু হয়ে গিয়েছে, কারণ তখন প্রায় দুপুর 2টো থেকে 2:30 মতো বাজে। আমাদের এখন জাঁকিয়ে খিদে পেয়েছে, তাই এখন কিছু খাওয়ার জন্য আমাদেরকে কোনো রেস্টুরেন্টে যেতে হবে। কথা বলছে না তোমার সাথে, তুমি দুষ্টু দুষ্টু করে বলে যে চলে গেল। মামা বাবার কথা শোনো না, দেখলে রাগ করে চলে গেল তোমার উপরে। তো সেখান থেকে আমরা চলে এসেছিলাম, খুব বেশি দূরে নয়, আমাদের হোটেল থেকে হয়তো 10-15 মিনিট দূরেই মল রয়েছে, যে মলটার নাম হলো টার্মিনাল 21। আর এই মলের ভেতরে এলে মনে হবে আপনি যেন একসাথে অনেকগুলো দেশে চলে এসেছেন। এই যেমন মলের ভেতরে ঢুকেই আইফেল টাওয়ার দেখে মনে হবে প্যারিসে চলে এসেছি, তারপরে মনে হবে টোকিওতে চলে এসেছি, মানে এক একটা করে ফ্লোর উঠবো আর মনে হবে একটা অন্য দেশে চলে এসেছি। যাই হোক, এখানে প্রচুর ইন্ডিয়ান রেস্টুরেন্ট ছিল, এছাড়াও থাই ফুডেরও অপশান ছিল। তো আমরা একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে ঢুকে বিরিয়ানি খেয়েছিলাম, আরও কিছু অর্ডার করেছিলাম, তারপরে টুকটাক কিছু শপিং করে জাপান হয়ে আমরা বেরিয়ে গিয়েছিলাম মলের বাইরে। চলো চলতে কিন্তু রোজ না দেখবে আস্তে। আমরা রেডি হয়ে গেছি, মানে আমরা তো এই ড্রেস পরেই ছিলাম, একটু মেকআপ করেছি জাস্ট, কিট্টু তো আবার নতুন ড্রেস পরেছে। এখন আমরা যাচ্ছি হচ্ছে ফেমাস পাটায়ার আলকাজার শো দেখতে। আলকাজার শো কোথায় যাচ্ছি কিট্টু? পার্টি দেখাচ্ছি, আজকে আমার পার্টি শুরু হয়ে গেছে, আমরা যাচ্ছি আলকাজার শো দেখতে। তুমি পার্টি করবে? কেমন করে পার্টি করে তুমি জানো? কেমন করে করে? কেমন করে দেখো, কেমন করে দিস, কেমন করে ডান্স করে, দাদিন দিন করে ডান্স করে।
তো পাটার ফেমাস আলকাজার শো ছিল সন্ধ্যে 7টার সময়। যেহেতু আমরা একটু আগেই পৌঁছে গিয়েছিলাম, যেখানে এই শোটা হয় তার অপোজিটে এরকম একটা ফুড মার্কেট ছিল। তো সামনেই মানে পেছনে তো নানান ধরনের খাবার রয়েছে, কিন্তু সামনে এরকম অনেক ফলের দোকান ছিল। তো সেখান থেকে আমরা টুকটাক কিছু ফ্রুটস কিনি। তো অন্য রকমের কিছু ফল কিনেছিলাম, সেটা একটা ছোট্ট ভিডিওতে শেয়ার করব। আপাতত চলুন, শো টাইম শুরু হয়ে গিয়েছে। তো ভেতরে ঢুকতেই আমাদেরকে প্রত্যেককে এরকম একটা জলের বোতল দিয়ে দিয়েছে, আর আমরা নিজেদের সিট নাম্বার অনুযায়ী এবার সিটে বসে পড়েছি। তো প্রায় অসম্ভব সুন্দর 1 ঘন্টার এই শোটা ছিল। আমরা তো কিট্টুকে নিয়ে খুব টেনশনে ছিলাম যে এক জায়গায়ও 1 ঘন্টা বসে থাকবে কিনা। সত্যি বলতে আমাদের থেকে ও বেশি এনজয় করেছিল। এত এনার্জেটিক শো ছিল, ডান্সগুলো এত সুন্দর ছিল। মাঝখানে তো ওনারা একটা ইন্ডিয়ান সঙেও ডান্স করেছিল। তো চলুন, খুব সুন্দর আলকাজার শো দেখে এখন আমাদের হোটেলে ফিরে যাওয়ার পালা। যে বসেছিল অনেক 70 মিনিট ধরে। কেটে তুলবি, কেটে এমনি চলে গেছে। তো চলুন, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন একটি ব্লগে। ততক্ষণের জন্য কেটে সবাইকে টাটা বলে দাও। বাই।